হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে শেয়ার করব আমাদের ঈদের কেনাকাটা শুরু করার গল্প। ঈদকে ঘিরে একটু একটু করে প্রস্তুতি নেওয়ার আনন্দই আলাদা। আজ বের হয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আর কি কি কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। তাই জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি বেলকনি থেকে। বেলকনিতে এসেই দেখলাম বেশ কিছু ময়লা পড়েছে সব কিছুতেই। তাই ভাবলাম প্রথমেই ময়লাগুলোকে পরিষ্কার করে নিই। প্রথমেই যে ওয়ালমেটগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেয়ালে যে লাইটিংগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো দেখলাম অনেকটাই ময়লা পড়েছে। যেহেতু লাইটগুলো সাদা কালার, ময়লাগুলো বেশ ভালোই দেখা যাচ্ছিল। তাই একে একে সব লাইটগুলো আমি সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে কিন্তু বেশ চকচকে করছিল। এইবার চলে আসলাম আমার বসার যে বেঞ্চটা ছিল সেটা মুছে নেওয়ার জন্য। প্রথমে বেঞ্চের উপরে থাকা সব জিনিসগুলো নামিয়ে নিয়েছিলাম। তারপরে বেঞ্চটাও ভালো করে মুছে নিয়েছি। এবার বেঞ্চের উপর সব জিনিস আমি সুন্দর করে আবার ঝেড়ে রেখে দিয়েছি। কুশন বালিশগুলো একটু হাত দিয়ে ঝেড়ে নিয়েছি। প্রতিনিয়ত এই ছোট ছোট কাজ করলে বেলকনিটা থাকে অনেক চকচকে, দেখতেও ভালো লাগে। এবার চলে এসেছি বেলকনির মেঝেটা ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। প্রথমে আমি একটা ঝাড়ু দিয়ে ঘাস কার্পেটের ওপর টুকটাক যে ময়লাগুলো পড়েছিল সেগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার চলে আসবো একটা ভিজা কাপড় দিয়ে ঘাস কার্পেটটা মুছে নেওয়ার জন্য। আমি কিন্তু সপ্তাহে একদিন এভাবে একটা ভেজা কাপড় দিয়ে ঘাস কার্পেটটা মুছে থাকি। এভাবে হালকা ভেজা কাপড় দিয়ে ঘাস কার্পেট মুছে রাখলে ঘাস কার্পেটটা নাকি অনেক দিন ভালো থাকে। তাই চেষ্টা করতেছি প্রতিনিয়ত এই কাজগুলো নিয়ম মেনে করার জন্য। এখানে আমি পুরো বেলকনিটা সুন্দর মতো মুছে নিচ্ছিলাম। বেলকনিটা যখন ঝাড়ু দিই তখন কিন্তু আমি গেস্ট রুমটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে এমনকি গুছিয়ে নিয়েছিলাম। সেটা আর আজকে ভিডিওতে ক্লিপ নেওয়া হয় নাই, তাই আপনাদের মাঝে আর শেয়ার করি নাই। এবার আমি পুরো বেলকনিটাই মুছে নিচ্ছি। প্রথমেই তো ঘাস কার্পেটটা মুছে নিয়েছি, এবার বাকি অংশটুকু মুছে নিব। বাকি অংশটুকু মুছে আমি গেস্ট রুমটাও ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে পুরো রুমটা এবং বেলকনিটা শুকিয়ে গিয়েছিল। এবার দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছিল। এখন যেহেতু ময়লাটা একটু কম পড়ে তাই আমি সপ্তাহে একদিন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু বলতে আমার বেলকনির ঘাস কার্পেটগুলো এবং ওয়ালমেট সব কিছুই আমি টুকটাক করে মুছে নিচ্ছি। বেলকনির কাজ শেষ করে গোসল করে একটু বের হয়েছিলাম। চলে গিয়েছিলাম বসুন্ধরাতে। বসুন্ধরাতে একটা কাজের জন্য গিয়েছিলাম, তাই আপনাদের মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করছি। যেহেতু ঈদের আর বেশি দিন নাই তাই বসুন্ধরাতে অনেক পরিমাণে চাপ ছিল। ঠিকমতো ভিডিও নিতে পারছিলাম না, এত মানুষের ভিড় ছিল। তারপরও একটুখানি আর কি ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এবার আমরা চলে যাচ্ছিলাম উপরে আমাদের কাজটার জন্য। যেহেতু অনেক মানুষের ভিড় ছিল তাই আমি খুব বেশি ভিডিও ক্লিপ নেই নাই। প্রথমেই ফোনটা বের করে একটুখানি নিয়েছিলাম এই আর কি। পরে ভেবেছিলাম যে কাজের জন্য এসেছিলাম সেটাও একটু ভিডিও ক্লিপ নিব, পরে আর ইচ্ছা করে নাই। বসুন্ধরা থেকে বের হয়ে ঈদের কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। এখন আপনাদের মাঝে আমার ঈদের কেনাকাটাগুলো শেয়ার করব। একে একে সব কিছু বের করে আপনাদেরকে দেখাবো কি কি জিনিস কিনেছি, তাই পাশেই থাকবেন।
প্রথমেই দেখাবো আমি বাসায় রেগুলার ইউজ করার জন্য একটা জুতা নিয়েছিলাম, সেটাই। জুতাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনাদের মাঝে প্রথমেই আমার জুতাটা শেয়ার করলাম। এবার দেখাবো বাইরে যাওয়ার জন্য একটা হিল নিয়েছিলাম, সেটা। কেনাকাটাগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি। যারাই নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশে কিংবা আমার কথা বা কাজের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার জুতাটা দেখিয়ে দিয়েছি। এবার একটা থ্রি পিস নিয়েছিলাম, এটা নিয়েছিলাম আমার আম্মুর জন্য। এবার থ্রি পিসটা একটু মেলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। থ্রি পিসটা কিন্তু বেশ ভালো ছিল, পুরো বডিতে কাজ করা ছিল, এমনকি পাজামার নিচে কাজ করা ছিল এবং পুরো ওড়নাটাও কাজ করা ছিল। সেগুলোই আমি মেলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এই থ্রি পিসটা আমি আমার আম্মুর জন্য নিয়েছিলাম। কালারটা এবং থ্রি পিসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু। এবার দেখাবো আমি একটা ড্রেস বানাতে দিয়েছিলাম, সেটা। এই থ্রি পিসটা কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এটা আমার বোন আমাকে গিফট করেছিল, সেটাই আমি লেস কিনে বানাতে দিয়ে এসেছিলাম। সেটা আসার সময় নিয়ে এসেছি। এখানে প্রথমে পাজামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। পাজামাটা আমি একদমই সিম্পল রেখেছি, জাস্ট নিচের দিকে একটুখানি লেস লাগিয়ে নিয়েছি। জামাটাও খুব বেশি কিছু গর্জিয়াস করি নাই, নিচে আর হাতে একটু লেস লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার দেখাবো আমার ঈদের জন্য একটা শাড়ি নিয়েছিলাম, সেটা। এখানে আমি প্রথমেই শাড়ির সাথে ম্যাচিং করে একটা পেটিকোট নিয়েছিলাম। শাড়িটা যেখান থেকে কিনেছিলাম সেখান থেকেই ম্যাচিং করে পেটিকোটটা নিয়েছিলাম। পেটিকোটটা ছিল সিল্কের মধ্যে। এরকম পেটিকোট কিন্তু আমার আগেও আছে, এগুলো পরতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে শাড়িটা আপনাদেরকে একটু মেলিয়ে দেখিয়ে দিব। শাড়িটা ছিল স্যান্ডি সিল্কের মধ্যে, বেশ সফট ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর শাড়িটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে দিয়েছে। আমার হাজব্যান্ডের পছন্দই কিন্তু আমি সবসময় কেনাকাটা করি, কারণ আমার পছন্দ আমার হাজব্যান্ডের পছন্দ একদম সেম। শাড়িটা কিন্তু আমি একদম মেলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। প্রথমে যে দেখালাম ওটা ছিল শাড়ির আঁচল, আর পুরো বডিতে এইভাবে কাজ করা ছিল। আর হ্যাঁ, শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পিস ছিল, সেটা আমি বানাতে দিয়ে এসেছি। ব্লাউজের পিসের সাথে আমি ফলসের কাপড়ও নিয়েছিলাম, সেটা একসাথেই বানাতে দিয়ে এসেছি। এবার বাকি জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করে দিলাম। এবার শাড়ির সাথে ম্যাচিং করে একটা গলার নেকলেস নিয়েছিলাম, সেটাই আপনাদের মাঝে এবার দেখিয়ে দিয়েছিলাম। তবে নেকলেসটাই একটু ডিপ হয়েছিল, তারপরেও আমার কাছে কিন্তু শাড়ির সাথে বেশ ভালো লাগছিল। আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে শপিংগুলো শুধু আমার জন্যই করা হয়েছে, আমার হাজব্যান্ডের জন্য কিছুই কেনা হয় নাই, ও পরে কিনবে। প্রথমেই আমার জন্য সব কিছু কিনে দিয়েছে। আমার সব কেনাকাটাগুলো কেমন হয়েছে জানিয়ে যাবেন, আর সব থেকে কোন জিনিসটা আপনাদের বেশি পছন্দ হয়েছে সেটাও জানিয়ে যাবেন। এবার আমার সব কেনাকাটাগুলো একটু কাছ থেকে আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছিলাম। কেনাকাটাগুলো দেখাতে দেখাতে আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।